যশোর শহরের প্রাণকেন্দ্রে ভৈরব নদীর ওপর নির্মিত ঐতিহ্যবাহী কাঠের পুল সেতু এখন যেন এক নীরব মৃত্যুফাদ। প্রায় ২৬ বছর আগে নির্মিত এই গুরুত্বপূর্ণ সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে ফাটল, দুই পাশের অংশে ক্ষয় এবং কাঠামোগত দুর্বলতার কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন হাজারো পথচারী, মোটরসাইকেল আরোহী, ইজি বাইক ও ছোট যানবাহনের চালক। আমরা প্রতিনিয়ত 4 বার এইখান থেকে যাওয়া আসা করি। আমাদের ব্রিজের ওই পাশে স্কুল, তো 4 বার যাতায়াতের কারণে আমাদের অনেকই সমস্যা হয় স্কুলে যাতায়াত করতে, কারণ ব্রিজটা অনেকই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন যদি আমরা এইভাবে ফেলে রাখি তাহলে অনেক সমস্যা হবে যাতায়াতে, অনেক মানুষ ওই পাশে যায়। কোনোদিন যদি কোনো দুর্ঘটনা হয় তো এই জন্য আমি বলবো যে ব্রিজটা যাতে সরকার দ্রুত ঠিক করে দেয়, কারণ আমাদের না হলে অনেক দূরে ঘুরে স্কুলে যাওয়া হতে পারে। শুধু একটি সেতু নয়, এটি যশোর শহরের অন্যতম ব্যস্ত যোগাযোগ পথ। অথচ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটি এখন জননিরাপত্তার জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। এই ব্রিজটা হচ্ছে যশোরের প্রাণকেন্দ্রিক বড় বাজার সংলগ্ন একটা ব্রিজ। এই ব্রিজে প্রতিদিন হচ্ছে অনেক গাড়ি যাতায়াত করে, যার কারণে ব্রিজের দুই সাইডের হচ্ছে নিচের মাটি সরে গেছে, যার কারণে আপনার এই উপরে যেই ঢালাইটা ভেঙে গেছে। জানা যায় ২০০০ সালের ২১শে জানুয়ারি তৎকালীন মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম সেতুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এরপর দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে এটি শহরের গুরুত্বপূর্ণ সংযোগ সেতু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেতুর কাঠামো দুর্বল হয়ে পড়লেও এখন পর্যন্ত স্থায়ী সংস্কার বা নতুন সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ দেখা যায়নি। আপনারা জানেন যে কয়েকদিন ধরে অতি বৃষ্টি হচ্ছে, যার কারণে ব্রিজটা আগে থেকেই অনেক খারাপ অবস্থায়, এবং এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র যশোর শহরের। ব্রিজটার মাঝখানে এবং দুই সাইডে মাটি সরে গেছে এবং মাঝখানে একটা ফাটলও দেখা গেছে। এটা খুব ঐতিহ্যবাহী একটা ব্রিজ এবং নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষের চলাফেরা এই ব্রিজ থেকেই। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে ব্রিজটা যেন দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের অনুরোধ জানায়। সরেজমিনে দেখা গেছে সেতুর বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে, দুই পাশের অংশও ক্ষতিগ্রস্ত। ভারী যানবাহন চলাচলের সময় পুরো সেতু কেঁপে ওঠে। এতে প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। যশোরের যে কাঠেরপুল ব্রিজ, এটা দীর্ঘদিন আগের ব্রিজ, কাঠেরপুল নাম ছিল, এখন সেটা পাকা ব্রিজে রূপান্তরিত হয়েছে। কিন্তু এখানে ব্রিজের দুপাশে যেভাবে ফাটল ধরেছে, এই ফাটলের কারণে এবং বিশাল বর্ষণের কারণে, বৃষ্টির কারণে দুই পাশে ঝুঁকিপূর্ণ, মানুষের যাতায়াতের খুব দুরবস্থা। যখন তখন ব্রিজটা ভেঙে পড়তে পারে। এই ব্রিজটা অতি শীঘ্রই যদি সরকার এর পদক্ষেপ না নেয় তাহলে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং মানুষ এতে ক্ষয়ক্ষতি আশঙ্কা হতে পারে। তাই অতি শীঘ্রই দাবি করছি ব্রিজটা যাতে তাড়াতাড়ি মেরামত করা হয়, সরকারের কাছে আকুল আবেদন করছি। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর সেতুর অপর প্রান্তেই রয়েছে যশোরের সবচেয়ে বড় কাঁচা বাজার। প্রতিদিন এখান থেকে জেলার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ শাকসবজি, মাছ, ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। সেতুটি অচল হয়ে পড়লে শুধু সাধারণ মানুষের যাতায়াতই নয়, পুরো বাজার ব্যবস্থা ও পণ্য সরবরাহেও মারাত্মক প্রভাব পড়বে। এতে ব্যবসায়ী ও ভোক্তা উভয়কেই চরম ভোগান্তির মুখে পড়তে হবে। যশোরের মানুষের কাছে কাঠেরপুল শুধু একটি সেতু নয়, এটি শহরের দৈনন্দিন জীবন, ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের অন্যতম প্রাণরেখা। কিন্তু বছরের পর বছর অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেই প্রাণরেখায় আজ বিপজ্জনক হয়ে উঠেছে। এখন প্রশ্ন একটাই, আর কতদিন ঝুঁকি নিয়ে চলাচল করবে মানুষ? কোনো প্রাণহানির পর কি নড়ে চড়ে বসবে কর্তৃপক্ষ, নাকি তার আগেই নেওয়া হবে প্রয়োজনীয় উদ্যোগ? বিজয় মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে?
যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।